আমার বউ আমার জন্য কেমন কেক বানিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কিন্তু একদম পারফেক্ট টাইমে উইশ করেছিল তোমাকে কালকে। এখন হচ্ছে কেক কেটে কেটে সব বাটিতে বাটিতে রাখছি। রয়েছে কাতলা মাছের ঝাল। পরে কে পরিবেশন করছে? রাজা কেমন হয়েছে রান্না বান্না? রাজা কোনদিন কবিতা রিভিউ দেয়, হ্যাঁ আজকে আমরা রিভিউ দেই। একদম। তা কি গিফট কি দিতেই হবে এমন কি? দিতেই হবে, এটা তোমার সেলিব্রিটি স্কুল বানায়। প্রবীর থেকে আবার ছেলে হয়ে গেছে কোথায়? সেইটা পরছি না, ব্লাউজের সাথে খুব একটা ভালো যাচ্ছে না, তো এইটা ভাবলাম একটা নতুন শাড়ি আছে রানী একটু খোল এটা, কিন্তু এটা ব্লাউজ পিসটা আবার কাটতে হবে। এটাও অ্যানিভার্সারি গিফটের শাড়ি, তো এটাই ভাবছি পরে নেই, তাহলে ভালো লাগবে এটা পরলে, তাহলে এটাই পরি। এই যে এখন ব্লাউজ পিস কাটা হচ্ছে। এই সমস্যা মনে হচ্ছে না আমার বিয়ে শাড়ি সিলেকশন। হ্যাঁ ভাগ্যিস ছিল নতুন একটা শাড়ি। এখন ব্যাকগ্রাউন্ড সেট করা হচ্ছে নাকি? তুই এদিকে ঘুরে যা, তুই এইদিকে ঘুরে আয়, এইভাবে দিবি। হ্যাঁ ঠিক আছে, এবার উঁচু করে দে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি সেট আপ করা কমপ্লিট। আর ওরা বলছিল বেলুন দেবে, কিন্তু আমি ভাবছিলাম যে বেলুন দেবো না, দেখা যাক কী হয়। তো আপাতত এটাই করা হয়েছে। খুব সুন্দর লাগছে না? তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আসো 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 আসো, এখানে এখানে রেখে দাও, চলে আসো একদম। আসো আসো সবাই আসো। হ্যাঁ এই হচ্ছে আমার শাশুড়ি মা। আচ্ছা চলে আসো। এই সবাই টুকটুক করে এখন শুরু করেছে, আমার বন্ধুরা চলে এসছে। তো চলো না, আমি ড্রেস একটু পরেই পরবো, ড্রেস তো পরতেই হবে। চলো চলো এই যে দেখো একদম কিন্তু রেডি হয়ে গিয়েছি আজকে। এটাই আমার লুক, একদমই সিম্পলের মধ্যে। আর পার্লের এই চোকারটা পরেছি, আর এই যে সীতাহারটা পরেছি, দুটোই হচ্ছে বরের গিফট, বরের মানে কি বলবো বার্থডেতে। আর এই কানের দুলটা পরেছি, এটা এর সাথে ম্যাচিং হয়েছে, বাট এটা গোল্ডেন নয়। সো এটাই আমার লুক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে রানী রুমা, এখন সবাই ওয়েট করছি বাকিদের জন্য, সবাই এসে গেলে আমরা হচ্ছে কেকটা কাটিং করব। কেক চলে এসেছে, আসো আসো, ঠিক টাইমে চলে এসেছে একদম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 550 তাই তো? ওটা আমি ফোন পে করে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আসছি। এই যে কেক চলে এসেছে, কেমন ডিজাইন সেটা পরে দেখাবো, এক্ষুনি দেখানো যাবে না, ঠিক আছে? চলো। এই দেখো বার্থডের বেলুন ছাড়া কি বার্থডে হয়? অনেক তোর দায়িত্ব বেলুন ফোলানো। নে এই কটাই বেলুন। কাকিমা তুমি রেডি? এই যে বর এখন রেডি হতে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, রেডি হও, সবাই এসে গেছে তো। নে বেলুন গুলো ফুলিয়ে ওইখানে একটু ডেকোরেশন করব। দেখি কত বড়, কটা আছে? 5টা 7টাই হবে বল। ওয়েলকাম। বার্থডে বয় এখন গ্রুমিং করতে গেছে, রেডি হতে গেছে। আয় আয় আয়, ওরে বাবা বুনু, মামি কই বুনু? বুনু ভাবছে এতজন কারা, এসব কারা কারা? আমার দিকে তাকাইনি এখনো, কই? ওই তো দেখিয়েছে কে এসছে? ওরে বাবা, এইসব আমার হাতে করে, এইসব কি? এই যে সব গেস্ট মোটামুটি চলে এসছে। সব গেস্ট আসেনি এখনো, 50% না 70% এসছে, 30% বাকি আছে। আকাশ আসছে, 2 আকাশ এখনো আসেনি। আর কে কে বাকি আছে? অনেকেই বাকি আছে। প্রান্ত আসেনি এখনো, সুদীপ্ত, কৌশিক সবাই হচ্ছে আসুক, তারপর কেকটা কাটিং করবো, কারণ কেক কাটাইটা বার্থডে মে, তো ওটা করে ফেললে আর ভালো লাগবে না। বেলুন কটা হচ্ছে একটু সাজিয়ে নি, চলো। সবাইকে তুমি
না 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 তাকে বিস্কুট দাও সবাই খাবে না ভাত দিয়ে নিলাম ঠিক আছে খাই এখানে বসবানি বাচ্চা গাড়ি করছে স্টেশনে খাবে না বিস্কুট খাবি তো ওই তো সবাই আসছে দেখো দেখো কমেন্ট করবে উত্তর সব আমি দেবো যাও এই যে বোন চলে এসছে থ্যাংক ইউ গিফট পেয়ে গেলাম দেখো হ্যাঁ বস 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 সবাই বস অনেক নে ওই চেয়ারটা সরিয়ে পাকায় থাকা কবি খাবে না একটু পরে খাবো কে এটা ইভান ইভান নি হয়ে গিয়েছে ইভানি হয়ে আসবে ও আমাকে চেনে না রানীকে চেনে একটু উলু দাও তো উলু দাও একটু উলু দাও উলু দাও ইভান একটু উলু দাও টাটা তবে চলে যাবে রানীরে চেনে আর কিছুক্ষণের মধ্যে আমরা কেকটা কাটবো হ্যাঁ কে কে বাকি এখনো সুন্দর করে এবারে দুজনে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিক টাকা বেদনার জুস লম্বাই কর তুই হ্যাঁ গিফট দেওয়ার লাইন পড়ে গেছে আমি খুশি হয়েছি তুমি যে এসছো মানে এটা আমি মন থেকে অনেক খুশি হ্যাঁ দুজনে যে এসছে সব আর কবির আরেকটা জিনিস বলতে চাইছে তোমরা যে গিফটটা দিয়েছো আরো বেশি খুশি হয়েছি আজকে খুশির দিন কবিতা খুশি হলে আমরা একদম 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 বাপরে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এবারে হচ্ছে রাজা রানী থ্যাংক ইউ দেখেছো তোমাকে সবাই গিফট দিচ্ছে আমাকে কেউ কিচ্ছু দিচ্ছে না না এর মধ্যে তোমার গিফট তো আছে হয়তো দুটো একটা আচ্ছা আচ্ছা এই দেখো নন্টে ফন্টে যাচ্ছে থ্যাংক ইউ এই দুই নন্টে ফন্টে চলে এসছে দেখো ঈশান আর অনেক অনেক আমার আরেকটা ভাই নাম হচ্ছে কি? ভাইপো ভাইপো ভাইয়ের নাম কি জানেন রূপায়ণ ও রূপায়ণ দেখো বার্থডেতে নিমন্ত্রণ করে নাম ভুলে গেছে তোরা সব সুপারস্টার হয়ে গেছিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব চলে আসবে সুষমা বুনু কই এই দেখো মামাকে গিফট দিতে যাচ্ছে এবারে যাও 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 যাবে না। যাও, যাও, এবারে যাও, gift যাও। দিল আমার বোন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর এই যে চলে এসছে ভাগ্নি মানে চলে এটা এসছে হচ্ছে দেখো। কি গিফটের পর্ব চলছে হ্যাঁ এই যে ভাগ্নি চলে এসছে। ভাগ্নি কিন্তু আর ভয় পায় না তোমাকে না ভাগ্নি আগে ভয় পেত ছোটবেলায় বড় হয়ে আর ভয় পাচ্ছে আর না। ভয় পায় না মিষ্টি ঠিক আছে বড় হয়ে আর ভয় পাচ্ছে না তিশা একটা বোন চলে এসছে আমার গিফট দিল হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ এই যে আমার বন্ধু চলে এসছে বন্ধু কিন্তু একদম পারফেক্ট টাইমে উইশ করেছিল তোমাকে কালকে হ্যাপি বার্থডে বন্ধু সেটা ক্যাপচার করতে পারোনি তুই যা তুই দিসনি আমি হ্যাপি বার্থডে বলে দিলাম বন্ধু বলেনি বলে বন্ধু আসতে বলেছে ক্যামেরা আসেনি বলে আমি হ্যাপি বার্থডে বলে দিলাম ঠিক আছে চলো হ্যাঁ ছেলে মা একদম ম্যাচিং ম্যাচিং শুভদা চলে এসছে শুভদা চলে এসছে শুভদা এবার একাই এসছে কারণ শ্রীদা বাড়িতে নেই হ্যাঁ তো শুভদা শ্রীদা তুমি কি মন খারাপ লাগছে এইটা কিন্তু দেখবে সিটিটা হচ্ছে না না এবারে হচ্ছে শাশুড়ি মায়ের পালা দেখি কি কি গিফট এনেছে অনেকগুলো gift আছে। বাবা, ইয়ার কি এটা? বাবা। ওটা গিফট প্যাকিং করিনি তুমি এখনই দেখে ফেললে না, তাই ভালো তো? হয়েছে তো ঠিক আছে তারপর আর কি আছে দেখাও আর এটা আমার তরফ ওটা আমায় দিয়ে দাও না 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 এটা আমার এই জামাই ষষ্ঠীতেও পেয়েছে আজকেও পেয়ে যাচ্ছে বাবা। এই দাও ছাড়ো এ কি এইটা দেখো এটা একটা স্পেশাল জিনিস তোর জন্মদিনে দিয়েছিলাম গোপুর একটা অন্য হার আর আচ্ছা। এই একটা তোমার বাপরে ওয়াও এই একটা লকেট আছে গোপুর এটা কার? জন্য গোপুর না এটা আমার? গোপুর এই ঠিক আছে এই যে আমাদের গবেষণা চলে এসছে এই পুরোটা $10 দিদা সোনার চেন নিয়ে এসছে আমাদের গবেষণার জন্য গবেষণার
দিদা? তাই বলো দিদা। ওয়াও, দারুণ লাগছে গোপুসোনাকে। সবচেয়ে স্পেশাল মোমেন্ট এটাই। আর রোজগারটাও শোনার, এটা পেলেন শোনা। এটাও কিন্তু আমাদের এক ফ্যান দিছিল। আমার একটা ছোট্ট মেম্বার। এটা আমাকে দাও। হ্যাঁ, কাকিমার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে তোমার। তো মোটামুটি সবার সাথেই কিন্তু মানে ছবি তোলা হয়ে গিয়েছে, সবার কাছ থেকে গিফটও নেওয়া হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমরা কেকটা কাটিং করবো, তাই তো? কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ালে কারণ ভাই আমার থেকে হাইট লম্বা হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লেন খেয়েছে বেশি করেও। থ্যাংক ইউ। আনবক্সিং করি, দেখি আমার বউ আমার জন্য কেমন কেক বানিয়েছে। হ্যাঁ, আমি কাস্টমাইজ করে অর্ডার এ দিয়েছি। বাবা, এ কি কেক? বাচ্চাদের কেক তো। সবাই দেখবে তারপর বলবে। প্রত্যেকবার এইভাবে দেখো বাচ্চাদের মতো কেক বানিয়ে হচ্ছে জাস্ট তোমরা দেখবে যে কেকটা ভালো না খারাপ। একটা জিনিস, সবাই গিফট দিল, তুমি তো গিফট দিলে না? দেবো, হ্যাঁ? দেবো আছে। এ কি সামনে হাতে দিয়ে দিল তো। এই দেখো, আইফোন এটা কি 11। কেক? এটা কি? এটা তুমি? কে? কাজ করছে এটা তোমার earbud। সারা রাত জায়গায় সকাল 7টা পর্যন্ত পবিত্র এইভাবে কাজ করে। কিন্তু আমার ফোনটা এত বড়। তারপরে এটা পড়ে গেছে কিন্তু এখানে। হ্যাঁ, কানে গুঁজে নাও। এটা কানে চলো এবার এটা কি লাগিয়ে দেবো? তার আগে একটু ছবি তুলে। খুব সুন্দর হয়েছে। যে কেকটা বানিয়েছেন সে নিশ্চয়ই দেখছেন, আরো ভালো করে কেক বানান, মাঝে মাঝে একটা দুটো পাঠাবেন। আর কি লেখা আছে দেখে নাও, কি লেখা আছে? কি লেখা আছে তুমি দেখেছো? কি লেখা আছে মানে? ও পবিত্র বেস্ট হাজব্যান্ড। এই যে ও বাবা, এটা আমার হাততালি প্রথম হয়ে লেগেছে। গেছে। কি খুশি, বাবা, এটা পরে কি খুশি। এটাই হচ্ছে মনে হচ্ছে আমার গিফট। প্রত্যেকটা হাজব্যান্ডের জন্য এরকম কেক জুটুক। আমি এভাবে বসে থাকি? দেখছি। এবার কেক কাটা হবে পবিত্রার, পবিত্রা এবং দিয়া দুজনেই কেক কাটার জন্য রেডি হচ্ছে। বাকি সবাই রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বন্ধু, এদিকে আয়। এবার সবাইকে দাও, সবাইকে দাও। এটা আমার ভাই। এই কি ভাই বলবে? ভাই হ্যাঁ, ভাইকে আগে দিই, তাহলে ভাই মাইন্ড করবে, ছোট মানুষ। আচ্ছা, এবার হচ্ছে রাহুল। রাহুল। সবাইকে এবারে হচ্ছে কেক খাওয়ানো চলছে। দাও, সব বাচ্চা পার্টিকে আগে দাও, তারপর বড়দের দিকে। এদিক দিয়ে দিই, তারপরে দিচ্ছি। তবে আচ্ছা, আমি সবাইকে দিয়ে দিচ্ছি তাহলে তোমার হয়ে। বাচ্চা পার্টিরা কতক্ষণ ওয়েট করবে? এই নাও, আস্তে আস্তে ওখান থেকে কিন্তু টান লাগছে না? এবার অন করে দে। হ্যাঁ। এই অনিখা করেছিল। অল্প বন্ধু, আসো এদিকে। বন্ধু আসো, বন্ধুকে কেক খাওয়াবো। হ্যাপি বার্থডে। মা কোথায়? মা এদিকে আছে? হ্যাঁ, সবাই দেবো তো। আচ্ছা, এবার আমরা সবাইকে কেক কাটিয়ে কেক খাওয়াবো। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। বার্থডে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মালা কেক খাওয়াচ্ছে। হ্যাঁ, কাকুকে তুমি দাও। লাইভ কনসার্ট চলছে কিন্তু। না না, কবিতা সুগার নেই, তুমি সবটা দিয়ে দিলেও চাপ নেই, তুমি খাও। কবিতা খেলেও মোটা হয় না। আর আমি এত জিম করেও হালকা হই না। দাও দাও দাও। এগলেস কেক আছে, নো প্রবলেম। আসছে কত বছর আগে জানি তো কি হবে। দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে কেক কেটে কেটে সব বাটিতে বাটিতে রাখছি। ঠিক আছে, সবাইকে হচ্ছে দেবো তাই।
টেবিল মনে হচ্ছে আমাকে বাইরে রয়েছে। ওই তো ট্রে এনেছে কাকিমা, ওই দিক দেখা। তুলবো একটা করে? রাহুল সবার আগে বলবে তো। শুভর এত বাড়ি যাওয়া তাড়াতাড়ি কি আছে? আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আলু ভাজা রয়েছে, নিচে তো ভাত রয়েছে, এই যে হাঁড়িতে ভাত, তারপর এখানটাতে রয়েছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, এটা রয়েছে কাতলা মাছের ঝাল, ঠিক আছে, তারপর রয়েছে চিকেন কষা, আর এটার মধ্যে রয়েছে চাটনি, এটার মধ্যে রয়েছে পাঁপড়, পায়েসটা এখনো বড় পাত্রে ওই ঘরে রয়েছে, রান্নাঘরে স্যালাড রয়েছে, এছাড়া রয়েছে রসগোল্লা। এই তো মা সব বের করে দিয়েছে, শসা, পেঁয়াজ, লেবু সমস্ত কিছু। এবারে আমাদের ফার্স্ট ব্যাচ খাওয়ানো শুরু হবে। এই যে টেবিল সবকিছু সেট করা হয়ে গিয়েছে, এবারে খাওয়ানো শুরু হবে। করে দিচ্ছি এই যে মানে এখানেও দুজনকে বসিয়ে দিয়েছি, দুজন অনেক দূরের যাত্রী, সেই কারণে আমাদের অনেকটা রাত হয়েছে। আর এখানেও দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8 8জনকে বসানো হয়েছে। আমাদের স্পেসটা একটু ছোট, যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান, তো এভাবেই হবে, সবাই কাছাকাছি মানুষ, অসুবিধা নেই। ওই তো ওইখানে অনেক কাটানো হচ্ছে জানলায়। বাঙালি ইমোশন চিকেন মনে করছো অনেক বড় একটা প্রাপ্তি না? সত্যি খুব সুন্দর হয়েছে। যাদের জন্য রান্না করা তারা যদি ভালো বলে, এর থেকে ভালো আর কিছু হয় না। কোনদিন কবিতা রিভিউ দেয়, আজকে আমরা রিভিউ দেই। একদম, আজকে আমরা দেবো রিভিউ। এটা আমাদের মোটামুটি সেকেন্ড ব্যাচ চলছে, মানে দুই দিকেই চলছে, ওইদিকে এবং এইদিকে। এখানে হচ্ছে দুটো সিট, প্রান্তদার কৌশিক বসেছে, ঠিক। তো এভাবেই আমাদের স্টেপ বাই স্টেপ চলছে, আর খুব বেশি মানুষ বাকি নেই। রান্নাবান্না কেমন হয়েছে প্রান্তদা? ভালো হয়েছে? গরমে তো একদম ওই জন্য হালকা পাতলা ঘরোয়া রান্নাই করা হয়েছে। হ্যাঁ, প্রান্তদা ডাল চেয়ে খেয়েছে, এটাই ভালো লাগে, তারপরে ডালটা হয়তো ভালো হয়েছে। তাই বলেছি আমার ঘরে একটু যেতে হবে। আর ও হচ্ছে সৌভিক, অনেক ছোট কিন্তু অনেক তাড়াতাড়ি গেইন করেছে। পাশাপাশি বাড়ি এক জায়গায়। আমার বাড়ি সংগ্রামপুর, আমার বাড়ি ভেবে তাহলে যাওয়ার টাইম হয়ে গেল নাকি? যাওয়ার টাইম হয়ে গেল। ডিনার হয়েছে, কবিতা একটু জনপ্রিয় ডিনার করে দিয়েছে, পেট পুরো ভর্তি হয়ে গেছে, আর কিছু জায়গা নেই পেটে বলতে গেলে। ঠিক আছে, এসো, সাবধানে যেও, একদম। আবার দেখা হবে, ঠিক আছে সবিক, আবার দেখা হবে, এসো তাহলে, হ্যাঁ টাটা। এবারে কে পরিবেশন করছে? আমি পরিবেশন করছি, দেখো এখন মাছ দিচ্ছি সবাইকে। রাজা কেমন আছে রান্না বান্না? রাজা এখানে কি রাজা একা বসে খাচ্ছে নাকি? রাজার কোনো সঙ্গী নেই? রাজার মতো খাচ্ছে, বুঝেছো? রাজা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর সৃজিতাকে নিয়ে আবার একদিন আসতে হবে, সৃজিতা মিস করে গেল। সাবধানে যাস, সাবধানে যেও। এরকম বন্ধু আর এরকম ভাই কোথায় পাবে? মানে গিফট আনিয়ে এসেছিল, এখন খেয়ে দিয়ে গিফট কিনতে গেছিলে তোমরা? কেনা ছিল, আনতে গেছিলে? কেন ওটা পরে দেওয়া যেত না? আবার তা কি গিফট কি দিতেই হবে এমন কি? প্রবীর থেকে আবার ছেলে হয়ে গেছে কোথায়? ছেলে হয়ে স্কুলে পাঠাবে, তার জন্য গিফট দিচ্ছে। কত ভবিষ্যৎ চিন্তা করে এই দেখো গিফট আনবক্সিং হচ্ছে, হেভি জিনিস বলে আমাদের। হ্যাঁ, আমরা যখন যাব ট্রাভেল করব, এটা তোমাদের পরে দেখাবো। সত্যি থ্যাংক ইউ, প্রবীরের হয়ে বলে দিচ্ছি। অনেকটা মজা করেছি, অনেকটা আনন্দ করেছি সবাই মিলে, তাই আর ব্লগটাকে কন্টিনিউ করলাম না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।